এই যে এই মোচাটাকে আমি এখানে রান্না করব, তার জন্য আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই যে কত বড় মোচাটা দেখেন, আমি এখানে এক একটা করে পার্ট খুলে আমি এখানে এটাকে কুটে নেব, কুটে আমি রান্নাটা করব। তো মোচাটা অনেক বড় আছে। এই যে বন্ধুরা আমি এখন মোচাটা খুলে নিচ্ছি। মোচা বাটা খুবই ভালো লাগে, আমি আজকেরা এটাই করব। দেখেন বন্ধুরা কি কি দেব জিনিস। এই যে ভিতরের শীষটা শক্ত থাকে, তো ওটা আমি ছাড়াই নিচ্ছি। ছাড়াই নিয়ে আমি সুন্দর করে এটাকে কেটে নেব। এই যে একটা করে আমি সব করা বেছে কুটে আমি এখানে কাটবো, কেটে নেব। তো এই যে বন্ধুরা আমি এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে রান্নাটা করব। ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি, বেশি বড় করিনি, ছোট করেই কেটেছি। এই যে বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে। একটু লবণ দিয়ে আমি 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে করে এই কষটা বেরোয় যায়। তো এই যে আমাদের 10 মিনিট হয়ে গেছে। একটা কড়াই বসাই দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরে আমি এই যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাও দেবো। দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি মোচাটাকে দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা আমি মোচাটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি। আর এইবার দিয়ে দিচ্ছি মোচা, কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই মোচাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে একটু 10 মিনিটের মতো রান্নাটা করে আমি এটাকে বাটা করব। তো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলদি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সামান্য জলও দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে 10 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে আমি যে মিক্সিতে পিষায় নিয়ে এসেছি। তো দিয়ে দিচ্ছি একটু তেল আর হচ্ছে শুকনো মানে সর্ষে, দিয়ে আমি এই যে বাটাটাকে এর ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা কি বলবো আপনাদেরকে, খুবই ভালো লেগেছে মোচা বাটা। এখনই নামিয়ে এতে একটু সামান্য সরষের তেল দেবো, একটু লেবু দেবো, রান্নাটা